নমস্কার বন্ধুরা, শুভ সকাল। পুষ্পর বাংলাদেশে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি বানিয়ে দেখাবো তেল শাপলা। এই যে তেল দেখুন কি সুন্দর ফ্রেশ তেলগুলো, মাখনের মতো পুরো। এই তেল দিয়ে এই শাপলা ভাজা আমি করব। সেই জন্য সবার প্রথমে খুব সামান্য পরিমাণ তেল কড়াইতে দিয়ে দিলাম 2 শুকনো লঙ্কা, দিয়ে দেবো কালো জিরে ফোড়নে, আর দেবো একটা মিডিয়াম সাইজের গোটা পেঁয়াজ, বেশ কয়েকটা চেরা কাঁচা লঙ্কা, আর এর ওপরেই দিয়ে দেবো আলু। এবারে দেখুন মাছের তেলের উপর সামান্য পরিমাণে লবণ দিয়ে দেবো, অল্প একটু হলুদ দিয়ে দেবো, আর একটুখানি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। দিয়ে ভালো করে হাতের সাহায্যে এটাকে মেখে নেব, মাছ ভাজার মতন করে মেখে রেখে দেবো এক সাইডে। আর এইদিকে ভাজাটা দেখুন এইরকম অবস্থায়, এর থেকে আর বেশি ভাজবো না। এইবার এই মাছের তেলটা এর মধ্যে দিয়ে দেবো। এক্ষুনি দেখবেন অনেক তেল বেরিয়েছে আর সুন্দর ভাজা ভাজাও হয়ে গেছে। এভাবে ছড়িয়ে দিয়ে একটু ঢাকা দিয়ে দেবো। এটা খেতে খুব সুস্বাদু হয়। দেখুন কি সুন্দর তেল ছাড়ছে, ভাজা ভাজাও হয়ে গেছে। কত তেল হয়েছে, বেশ সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এই সময় দিয়ে দেবো একটু গ্রেটেড আদা আর 2-4 কোয়া গ্রেটেড রসুন। এটাতে দিলে কোনো রকম আস্তে গন্ধ লাগবে না। দিয়ে দেবো এইভাবে টুকরো করে রেখেছি ছোট ছোট করে এই শাপলাটা। আমি ভালো করে এর সাথে মিশিয়ে নেব। এবার দিয়ে দেবো পরিমাণ মতন হলুদ গুঁড়ো আর লবণ, দিয়ে ভালোভাবে মিশিয়ে ঢাকা চাপা দিয়ে হতে দেবো। দেখুন এই সময় দিয়ে দেবো টুকরো করে রাখা একটা বেগুন। বেগুনটা দেওয়ার সাথে সাথেই দেখবেন তেলটা অনেকটাই কমে যাবে। আর ঢাকা দেবো না, এবার ভাজবো হাই হিটে। দেখুন বন্ধুরা, একদম রেডি হয়ে গেছে আমাদের তেল শাপলা। এইভাবে বানিয়ে গরম গরম ভাতের সাথে খেয়ে দেখবেন। আমি পরিবেশনের সময় যতটুকু পারবো তেলটাকে ফেলে দেব। আমি পরিবেশন করে আপনাদের দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, কতটা তেল আমি ফেলে দিলাম, বার করেছি। এই কাজটা কিন্তু গরম গরম থাকতে করতে হবে। গরম গরম থাকতে এইভাবে তুলে নিলে অনেকটা তেলই সাইড থেকে কমে যাবে। এতটা তেল তো খাওয়া ঠিক না, সেই জন্য আমি এই তেলটা ফেলে দেবো। আর এই দেখুন একদম রেডি হয়ে গেছে আমাদের তেল শাপলা। এইভাবে বানিয়ে গরম গরম ভাতের সাথে সব পরিবারে উপভোগ করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখতে থাকবেন পুষ্পর বাংলাদেশের। ফিরে আসছি পরের ভিডিওতে।